কে 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 আবার আবার এসেছে ভূ ভূ ভূ। তাহলেই বুঝুন বাটুল বাবু ভাই, আমি কি সাংঘাতিক সমস্যায় পড়েছি। মাথার উপর আস্ত বন মানুষ ঘুরছে, আমি তার নিচে শুয়ে আছি। কি সাংঘাতিক! বাঁচান আমায় বাটুল বাবু ভাই। বাটুল বাবু কি করবে? ওজা টোজা ডাকুন, সাথে ঝাঁটা জুতো ঝোলান। দাঁড়ান দাঁড়ান, আপনার ছাদে যে বন মানুষ হাঁটছে সেটা আপনি জানলেন কেমন করে? আপনি কি নিজের চোখে দেখেছেন? প্রাণকেষ্ট দেখেছে। আমার এত বছরের চাকর, সে কি মিথ্যে কথা বলবে? রাত্রিরে সে ছাতে উঠেছিল, উঠেই দেখে বিশাল তার চেহারা, সারা শরীরে থোকা থোকা লোম। প্রাণকেষ্ট কি রোজই ছাতে ওঠে রাতে? খাবার পর ওর ছাতে দুদণ্ড না হাঁটলে বেজায় অম্বল হয়। প্রাণকেষ্টরে বহুদিনের অভ্যেস, এখন ওই বন মানুষের জন্য বন্ধ আছে। শুনেছি এর জন্য নাকি ওর অম্বলটাও বেড়েছে। আমায় বাঁচান বাটুল বাবু ভাই। রোজ হানা দিচ্ছে ওই বন মানুষ? রোজ, একদম নিয়ম করে। বেটার রাত্রির বেলায় আসা চাই, দিনের বেলা আসলে না দেখিয়ে দিতুম। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমি আজ রাতে আপনার বাড়ি যাচ্ছি। আমিও দেখতে চাই কোন বন মানুষের হঠাৎ আপনার বাড়ির ছাদে হাঁটার এত শখ হলো। বাঁচালেন বাটুল বাবু ভাই, জোর বাঁচালেন। তুই পিতার বয়স 50 বার করেছিস বলে কি আমার পিতার বয়সও 50 হবে? আমার অঙ্কের পিতা তোর অঙ্কের পিতার থেকে বড়, তাই আমার উত্তর বের হয়েছে পিতার বয়স 65 আর পুত্রের 2। ঠিক আছে, আমি কাল সকালে এসে ব্যাপারটা দেখছি। পিতার বয়স 65, পুত্রের 2 বের হয় কেমন করে? বাটুলদা, একই না। শোন, আজ রাতে আমি ফিরবো না, ওই দত্তবাবুর বাড়ি যাচ্ছি। দরজাটা দিয়ে দে। ওই বন মানুষ ধরতে? সকালে এসে তোকে ধরবো। এই পিতারা কি নিজেদের বয়স জানে না যে সব সময় অঙ্ক করে তাদের বয়স বার করতে হয়? ধুর। বাটুল বাটুল বাটুল। দেখি কোন জঙ্গলের বন মানুষ আসে। প্রশ্ন হচ্ছে, বন মানুষটাই ছাদে ওঠে কিভাবে? বাটুল বাবু ভাইয়ের ওজন তো মনে হচ্ছে বন মানুষের থেকে কেজি খানেক বেশি ছাড়া কম হবে না। বাবু, আমি ঘুমোতে চললাম, আর শান্তি মতো ঘুমান। বাটুল বাবু পাহারায় আছে, কোনো চিন্তা নাই। ঠিক আছে, তুই শুয়ে পড় প্রাণকেষ্ট। আজ বন মানুষটা কি আসবে না? নাকি খবর পেয়ে গেছে যে আমি এসেছি? কিভাবে খবর পেল? গেলুম 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 রে ভাই। এ কি দত্তবাবুর গলা না? কিসের শব্দ? বন মানুষ? বাটুল বাবু ভাই। শোন রে হুকুমুকু বিচ্ছু, জানিস আমি এমন বন মানুষ কত ধরেছি? এই বন মানুষগুলো ধরে তুমি কি করতে গো গেলটুদা? বেচে দিতুম। কোথায়? চিড়িয়াখানায়।
তারপর সার্কাস কোম্পানিতে। শীতকালে তো বন মানুষের ডিমান্ড বেড়ে যেত। এই বাটুল্লাকে তাহলে বলতে হচ্ছে ব্যাপারটা। আলবাত। উফ, কি সাইজ ছিল বন মানুষগুলোর। এসব কি বলছেন বাটুল বাবু ভাই? ওই বন মানুষ আসল বন মানুষ নয়? না, নকল। বন মানুষের খোলস পরে কেউ আপনাকে ভয় দেখাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! তা আপনি বুঝলেন কেমন করে শুনি? এই দেখুন, কাল রাতে ওই বন মানুষের ছদ্মবেশ থেকে এক খামচি লোম আমি টেনে তুলে নিয়েছিলাম। পরীক্ষা করে দেখেছি এগুলো সব নকল, যাকে বলে সিনথেটিক লোম। কি সাংঘাতিক! বন মানুষের ছদ্মবেশে আমার ছাদে এসে নাচবে কেন? আমাকে ভয় দেখাবে কেন? সেটাই তো বার করতে হবে আমাকে। আচ্ছা দত্তবাবু, আপনার বাড়িতে কি কোনো মূল্যবান জিনিস আছে? মূল্যবান জিনিস আমার বাড়িতে আছে বই কি। কি? আমার ঠাকুরদার একখানা রেডিও। শুনেছি সেই সময় ইংল্যান্ড থেকে কিনে এনেছিল ঠাকুরদা, তবে এখন চলে না, নষ্ট হয়ে গেছে। না না, অন্য কিছু? অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, সোনা দানা, টাকা পয়সা। সেসবে আমার লোভ কোনোদিনও নেই ভাইটি। ব্যাংকের অ্যাকাউন্টে 70 টাকা মতো পড়ে আছে। তাহলে কেন বন মানুষ সেজে আপনাকে কেউ ভয় দেখাচ্ছে? কি উদ্দেশ্যে তবে? মনে পড়েছে। কি কি মনে পড়েছে? টর্চ লাইট, একটা খুব দামি ঐতিহাসিক টর্চ লাইট আছে। টর্চ লাইট? তাও আবার ঐতিহাসিক? আমার পিসে মশাই ছিলেন জাদরেল স্বাধীনতা সংগ্রামী। তিনি রাত্রির বেলা যখন ইংরেজ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে পিসিমার সঙ্গে দেখা করতে আসতেন, তখন তিনি ওই রাতের অন্ধকারে ওই টর্চ লাইটটি ব্যবহার করতেন। একেবারে স্বাধীনতা সংগ্রামী টর্চ লাইট বাটুল বাবু ভাই। দামি তো হবেই, নেহাত পিসে মশাইয়ের নাম তেমন চাউর হয়নি। না 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 না, অন্য কিছু, অন্য কিছু, অন্য কোনো রহস্য তো আছেই। রহস্য? তার মানে বন মানুষ রহস্য? হ্যাঁ, নাকি নাটক? আপনি এখন বাড়ি যান, ভালো করে ভাবুন। কিছু তো একটা আছেই আপনার বাড়িতে, যার জন্য ওই বন মানুষ হানা দিচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে। খবরদার, বাড়ি ছেড়ে বের হবেন না। ওই বন মানুষ চাইছে ভয়ে আপনি তারপর যেন বাড়ি ছেড়ে চলে যান। তারপর ফাঁকা বাড়ি পেয়ে ও নিশ্চিন্তে ঢুকে নিজের কাজ হাসিল করবে। এসব কি বলছেন আপনি? সব জেনে বুঝে আমাকে বন মানুষের মুখে ফেলে দিচ্ছেন বাটুল বাবু। না, মুখ থেকে বাঁচাতে চাইছি। কোনো ভয় নেই আপনার। বাড়ি যান, শান্তি মতো ভাবুন কি এমন জিনিস আছে আপনার বাড়িতে। ঠিক আছে। ওই বন মানুষের আসল উদ্দেশ্য কি? চুরি নাকি অন্য কিছু? প্রতিদিন বন মানুষটা ছাদে হাঁটাহাঁটি করে, অথচ আমি যেদিন গেলাম সেদিন বন মানুষ ভয় দেখালো জানলাম। বন মানুষ কি জানতো কাল আমি ছাদে ছিলাম? কিভাবে, যেভাবে দৌড়ে পালালো, মনে তো হলো বন মানুষটা জানতো দেওয়ালের ওই জায়গাটা ভাঙা। খুব সাসপিশিয়াস কেস। ও এ হতে পারে। অনেক প্রশ্ন, অনেক। বাটুলদা গো, কি হয়েছে বলে ফেল। বলছিলাম কি, কেলটুদা বন মানুষ ধরতে পারে জানো? তুমি কেলটুদাকে বলো ওই বন মানুষটাকে ধরতে। তাই বুঝি? তার আগে তুই বড় সাইজের একটা ডান্ডা জোগাড় করে নিয়ে আয় তো। না মানে ডান্ডা, মানে ঠিক আছে দেখছি। ডান্ডা তো এখন পাওয়াই যায় না, দেখি। পাজির পা ঝাড়া। ও কে ফোন করলো আবার?
কি ম্যাপ? গুপ্তধনের ম্যাপ? ন্যাপ, নস্কা নস্কা, প্রাণকেষ্ট মনে করালো। গুপ্তধনের মিয়াপ আছে আমার বাসকে। আমি তো এটার কথা ভুলেই মেরে দিয়েছিলুম বাটুল বাবু ভাই। শেষে প্রাণকেষ্ট মনে করালো। কালকে যখন আপনার বাড়ি থেকে ফিরলুম, এই ম্যাপটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? সে তো অনেক বড় ইতিহাস বাটুল বাবু ভাই। আমার ঠাকুরদার বাবা, ছোট করে বলুন, সংক্ষেপে। আমার ঠাকুরদার বাবা ছিলেন সে সময় জগচণ্ডীপুরের বিখ্যাত নবাব উর্দিকুল্লি খাঁর খাজাঞ্চি। জগচণ্ডীপুরের নবাব? জগচণ্ডীপুর নামটা শোনা লাগছে। জগচণ্ডীপুর। বাচু, তোদের ইতিহাস স্যারকে একবার ডেকে নিয়ে আয় তো। আচ্ছা বাটুলদা। ম্যাপ ম্যাপ থাকে তো ভূগোলে, ইতিহাস স্যার কি করবে? কিছু জানে না। বলছিস কি বাটুলদা ম্যাপ চিনে চিনে গুপ্তধন আবিষ্কার করতে গেছে? বলছি না, বাটুলদা বন মানুষও ধরতে পারে, গুপ্তধনও খুঁজে বার করতে পারে, এক টানের ট্রেনও থামাতে পারে, সব পারে। তাই তো সবাই বাটুলদাকে বাটুল দি গ্রেট বলে। আমি অনেক বড় গ্রেট। আমিও কত গুপ্তধন আবিষ্কার করেছি জানিস? স্টেঞ্জ? কি গুপ্তধন? সোনা, রূপা, জহরত? না রে মুক্তা, সাদা সাদা, একেবারে ডিপ সাদা সাদা, কাকের ডিমের মতো সাইজের মুক্তা। এই কোথা থেকে? আমাদের পাড়ায় একটা উলুবন ছিল, সেখান থেকে কে জানে কে উলুবনে মুক্তা ছড়িয়ে রেখেছিল, আমি সেগুলো উদ্ধার করেছি। আমাকে কয়েকটা মুক্তা দিও তো। শুনুন, ম্যাপের পথ নির্দেশ মতো আমাদের যেতে হবে আরো কিছুটা দক্ষিণে। ইতিহাস স্যারের কথা যদি ঠিক হয়, তবে আগের জগচণ্ডীপুর হলো এখনকার তেহারার জঙ্গল। আমার তো খুব রোমাঞ্চ লাগছে, মানে বাটুল বাবু ভাই, গুপ্তধনের খোঁজে বেরিয়েছি আমরা। কোনো ভয় ডর নেই, শুধু এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি। সবাই বসে পড়ুন। এক্ষুনি আমার প্রাণটা চলে যাচ্ছিল বাটুল বাবু ভাই। মনে হচ্ছে গুপ্তধন খুঁজে আর কাজ নেই কো, চলুন ফিরে যাই। না, আমরা একদম ঠিক রাস্তায় আছি এবং গুপ্তধনের খুব কাছেই। উঠুন উঠুন বাবু। ওই যে সেই তেহারার জঙ্গল। জঙ্গলে পিরামিড, নয়তো এটা কিসের চিহ্ন? মনে হচ্ছে গুপ্তধন আমাদের কপালে নেই কো। আপনারা এখানে দাঁড়ান। প্রাণকেষ্ট, তুমি দত্তবাবুকে দেখে রাখো, আমি ওই জঙ্গলে ঢুকছি। নদী পেরুবেন কিভাবে? দেখুনি না? প্রাণকেষ্ট, আমাকে জোর করে ধরো তো ভাই। কোথায় পিরামিড? পিরামিড এই জঙ্গলেই বা থাকবে কেন? আমরা কি ঠিক জায়গায় এসেছি? তাহলে বোমটা মারলো কে? আরে এটা কি? তাহলে কি এটাকেই? হিরে, গুপ্তধন। বাটুল দি গ্রেট। তোদের জম করে দেবে সে। বাটুল, বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট, বাটুল, বাটুল দি গ্রেট। চলেন বাবু, আমরা চলে যাই। বাটুল দি এই যে দত্তবাবু, আপনার গুপ্তধন। হয়তো আপনার ঠাকুরদার বাবা এটাকে এখানে আছে জানতেন। হীরকখণ্ড, প্রাণকেষ্ট, আমায় চেপে ধরো। না,
এবার আমার প্রাণকেষ্টকে ধরবার সময় হয়েছে। এসব কি কথা কইছেন আপনি? দত্তবাবু, হিরেটা ধরুন, আপনার বন মানুষকে এবার পাকড়াও করি। ওরে বাবা গো! এসব কি কাণ্ড! আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে বন মানুষ আপনার খুব পরিচিত ও কাছের লোক। প্রাণকেষ্ট ছাড়া আর কে জানতো যে সেদিন রাতে আমি আপনার বাড়িতে যাব? কেউ না। আর তাই সেই রাতে ছাদে আর বন মানুষ উঠল না। কিন্তু এই বন মানুষ সে যে নাটকের মানে কি? প্রাণকেষ্ট জানতো দত্তবাবুর কাছে এই গুপ্তধনের ম্যাপটা আছে, তাই ওই দত্তবাবুকে মনে করিয়ে দিয়েছিল। ও জানতো আমি ছাড়া ওই শক্ত গ্রানাইট পাথর কেউ ভাঙতে পারবে না। তাই বন মানুষের নাটক, দত্তবাবুর আমার কাছে আগমন। এবার মনে পড়েছে, প্রাণকেষ্টই আমাকে আপনার কাছে আসতে বলেছিল। কি সাংঘাতিক ঘোরেল বুদ্ধি! ও বুঝে গেছিল আমি ছাড়া এই গুপ্তধন কেউ উদ্ধার করতে পারবে না, তাই জঙ্গলে আগে থেকেই আমাকে ঘায়েল করবার জন্য সন্ডা গুন্ডা লোক রেখে দিয়েছিল। হিরেটা নিয়েই ওরা পালাবে, এমন ছিল প্ল্যান। হে হে, বাটুলদাকে চুক্কি মারা এত সহজ না। কি বলে বাটুলদা? পথে ওই বোমাটাকে ঝাড়লো। ওই প্রাণকেষ্টর লোক নাটকটাকে একটু বিশ্বাসযোগ্য করে তুলবার জন্য বোমাটা কারোর গায়ে এসে পড়লো না, পড়লো সামনে। কি সাংঘাতিক! ওর পেটে পেটে এত কুবুদ্ধি ছিল। আপনি হিরেটা সরকারকে দিয়ে দিয়েছেন তো? ওটা সরকারের সম্পত্তি বাটুল বাবু ভাই। আমি বাবা বাঁচলুম। হ্যাঁ, দিয়েছি। তবে এখন থেকে কাউকে বিশ্বাস করবার আগে একটু বুঝে নেবেন, মানুষ চেনা অত সহজ নয়।